ভাইরে ভাই, ইংল্যান্ড প্রবাসী আরও একজন ফুটবলার যার নাম ইউসুফ আহমেদ, উনি নাকি খেলবেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের হয়ে। এবং উনার যে ক্লাস, উনার যে স্কেল, বলা হচ্ছে হামজা চৌধুরীর মতোই নাকি উনি ফুটবল খেলেন। এবং উনি কিন্তু বর্তমানে ইংল্যান্ডের ক্লাবে খেলতেছেন হামজা চৌধুরীর মতো। ভাইরে ভাই, সত্যি সত্যি যদি এই নিউজগুলো সত্যি হয় এবং এখন বাংলাদেশ জাতীয় ফুটবল দলটা যে অবস্থানে আছে এবং যেই সকল প্রবাসী ফুটবলাররা আসলে বাংলাদেশের হয়ে খেলতে আসতেছেন, সবাইকে নিয়ে যদি একটা টিম বানানো যায় সঠিকভাবে, আমি মনে করি এশিয়ার ভিতরে সবচাইতে জনপ্রিয় শক্তিশালী একটা দল হবে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। এবং যেটা বলা হচ্ছে আমি আপনাদেরকে একটু পরে শোনাই, মানে ইউসুফ আহমেদ বর্তমানে উনি কোথায় আছে, কি খেলতেছে, আমি সেই ডিটেলসটা আমি আপনাদেরকে পরে শোনাই। আপনাদের কাছে একটা জিনিস জানতে চাই, ইউসুফ আহমেদকে আপনারা কে কে চিনেন, আপনারা যারা ওনার সম্পর্কে জানেন এবং আপনারা যদি চান যে উনি বাংলাদেশের জাতীয় দলে খেলুক, তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবং ওনাকে যারা যারা চিনেন অলরেডি, সেটাও কমেন্ট করে জানাবেন। তো আমি আপনাদেরকে বিস্তারিত পড়ে শোনাচ্ছি, তার আগে একটি রিকোয়েস্ট, ভিডিওটা একটু শেয়ার করে দেন। তো এখানে বলা হচ্ছে বার্মিংহাম সিটি অনূর্ধ্ব 21 দলের মিডফিল্ডার ইউসুফ আহমেদের সাথে বাউফের প্রাথমিক যোগাযোগ হয়েছে। মানে উনি ইংল্যান্ডের বার্মিংহাম সিটি অনূর্ধ্ব 21 দলে উনি মিডফিল্ডার হিসেবে খেলতেছেন এবং ওনার পারফরমেন্স নাকি দুর্দান্ত। মানে যারাই ওনার খেলা দেখছে সবাই জাস্ট বলতেছে যে হামজা চৌধুরীর মতো উনি বাংলাদেশ মানে দল থেকে খেললে খুব ভালো করবে, হামজা চৌধুরীর মতো সবাই ওনাকে পছন্দ করবে, এমনটা কিন্তু বলা হচ্ছে। তো এই ব্যাপারে বাফুফের সভাপতি ফাহাদ করিমের সঙ্গে যোগাযোগ করলে তিনি জানান, ইউসুফের পরিবারের সাথে আমাদের প্রাথমিক যোগাযোগ হয়েছে। তারা বলেছেন বাংলাদেশ থেকে আরেকটি গ্রুপ তাদের সঙ্গে যোগাযোগ করেছে। আমি তাদের বলেছি আপনারা যে মাধ্যমেই আসেন আপনাদের ছেলেকে বাংলাদেশের জার্সিতে খেলার সুযোগ করে দিন। ফেডারেশন থেকে যাবতীয় সব ধরনের সহযোগিতা আমরা করব, আমরা প্রস্তুত। তো এখানে যেটা বুঝতে পারলাম, মানে অলরেডি ওনার সঙ্গে মানে ইউসুফ আহমেদের সঙ্গে বাংলাদেশের ফুটবল ফেডারেশন ছাড়াও আরেকটা গ্রুপ গিয়ে দেখা করছে, মানে বাংলাদেশ থেকে ওনাকে খেলানোর জন্য। তো বাফুফে যে কথাটা বলছে যে আমাদের মাধ্যমে খেলান বা অন্য কারোর মাধ্যমে খেলান, সেটা আপনাদের পার্সোনাল বিষয়, কিন্তু আমরা চাই মানে ইউসুফ আহমেদকে আপনারা বাংলাদেশের হয়ে খেলার সুযোগ করে দেন। এবং বাফুফে থেকে বলা হয়েছে মানে যত ধরনের সুযোগ সুবিধা আছে বা সাহায্য সহযোগিতা আছে সব কিছু বাফুফে করতে রাজি আছে। তো আমি যেটা বললাম, বাফুফে যদি সত্যি সত্যি এই উদ্যোগগুলো নেয় এবং 1-2 বছর যদি এইভাবে ফুটবলের জন্য কাজ করে, আমার বিশ্বাস 2030 সালের কথা আমরা বলতেছি না যে আমাদের 2030 সাল বা 34 সাল আসলে বিশ্বকাপে যাওয়ার স্বপ্ন, এই স্বপ্নটা ভাই পূরণ হয়ে যাবে। আমি আপনাদেরকে বলতেছি এখন যেভাবে এগিয়ে যাচ্ছে, মানে যেভাবে আসলে হামজা চৌধুরী, সুমিত চুম বা এখানে আসলে ইউসুফ আহমেদ বা টেবর ইসলাম, এই ধরনের ফুটবলাররা যদি বাংলাদেশের দলে ঢুকে এবং একটা লং টাইম যদি তারা খেলে, এই প্রসেসটা যদি চালু হয় এবং প্রবাসী ভালো ভালো ফুটবলাররা কিন্তু আসতেই থাকবে। রুনান সুলেমানও আছে, ডেকলান সুলেমান আছে, এরাও কিন্তু জাতীয় দলে ঢুকবে। ইব্রাহিম নওয়াজ উনিও কিন্তু জাতীয় দলে ঢুকবে। তো এইভাবে যদি একটা পাইপলাইন হয় 34 সাল বা 38 সাল এভাবে যদি চলতে থাকে, আমি মনে করি যে খুব শীঘ্রই বাংলাদেশ জাতীয় ফুটবল দল এশিয়ার ভিতরে সবচেয়ে স্ট্রং একটা দল হবে এবং আমাদের যে স্বপ্ন বিশ্বকাপে যাওয়া, সেই স্বপ্নটা আমাদের সহজ হয়ে যাবে, মানে আমি যেটা মনে করি আর কি। তো বাংলাদেশের ফুটবল ফেডারেশনকে আমরা রিকোয়েস্ট করবো, ভাই আপনারা কাজে গাফলতি করবেন না, সিন্ডিকেটে মানে বাদ দিয়ে দেশকে ভালোবাসুন, দেশের জন্য আপনারা কাজ করুন, একটা 10 বছরের একটা প্রোগ্রাম নেন। এখন যেভাবে আপনারা এগিয়ে যাচ্ছেন, আমার বিশ্বাস ভাই আপনাদেরকে বাংলাদেশের মানুষ সাপোর্ট করবে এবং বিশ্বকাপের যে স্বপ্ন আমাদের, সেই স্বপ্নটা আমরা বিশ্বকাপ আপাতত জিততে না পারি, বিশ্বকাপে যাওয়ার যে স্বপ্ন সেটা হয়তো বা আপনাদের হাত ধরে পূরণ হইতে পারে। তো ভাই আপনাদেরকে রিকোয়েস্ট, প্রবাসী ফুটবলারদেরকে মূল্যায়ন করেন, ভালো ভালো ফুটবলারদেরকে খুঁজে ভালো মানে বের করেন এবং একটা পাইপলাইন তৈরি করেন। একটা ফুটবলার গেলে যাতে আরেকটা ফুটবলার ঢুকতে পারে। হামজা চৌধুরী হয়তো 5-7 বছর পরে নাও থাকতে পারে, হামজা চৌধুরীর জায়গায় যাতে আরেকটা ভালো খেলোয়াড় ওনার জায়গাটা পূরণ করতে পারে প্রবাসী ফুটবলার, সেই পাইপলাইনটা আপনারা তৈরি করে যান, আমি যেটা আপনাদের কাছে রিকোয়েস্ট করব। তো যাই হোক প্রিয় ভাই ও বোনেরা যারা আমার ভিডিও দেখেন, এই যে ইউসুফ আহমেদ ইংল্যান্ডের আরও একজন ফুটবলার, যিনি ইংল্যান্ডের ইয়াতে খেলে, লিগে খেলে এবং খুব ভালো ফুটবলার, উনি বাংলাদেশের জাতীয় দলে খেলবেন হয়তো খুব শীঘ্রই। তো এই খবরটা শুনে আপনাদের কতটা ভালো লাগতেছে এবং বাফুফের প্রতি আপনারা কতটা সন্তুষ্ট যে ওনারা যেভাবে আসলে কাজ করতেছে, এখন আসলে বলার মতো কাজ করতেছে, আমার যেটা মনে হইতেছে। তো সত্যি বলছি কিনা, আপনারাও কি সেটা মনে করতেছেন কিনা যে বাফুফে আসলেই ভালো কাজ করতেছে, প্রশংসা করার মতো কাজ করতেছে, সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন।